আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই লাইফ। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? গেলে অবশ্যই বলবেন। আমাদের মাঝে চলে এসেছে আফরিন ব্লগস থেকে। বলেছ আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো অবশ্যই জানাবে। বাবু খাইছো? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাবি খাইছো? মিজানুর আপন ব্লগস ইউকে থেকে আমাদের সবার মিজান ভাই আর আমার আপন ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপন ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। আফরিন ব্লগস আপু বলেছে, আফরিন বলেছ যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। শোনা যাচ্ছে তাহলে। বাবু খাইছো বলেছে কার মুখোশ খুলবেন, বোরখান নাকি? টাইটেলে কি বলেছি যে বোরখার মুখোশ খুলবো? টাইটেলে কি লিখেছি বলেন? বাবু খাইছো? আফরিন ব্লগস থেকে আফরিন আপু বলেছ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। লাঞ্চ করেছো কিনা বইলো। আমাদের মাঝে চলে এসেছে অনেক পুরাতন ইউটিউবার ফাতেমা আপু, ফাতেমাস কুকিং স্কুল অ্যান্ড ব্লগস থেকে। বলেছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমি তো আলহামদুলিল্লাহ বিন্দাস জাক্কাল জোস আছি, দৌড়ের ওপর আছি আর কি। বিন্দাস জাক্কাল জোস দৌড়ের ওপর আছি, কারণ বাচ্চাদের পড়াশোনা নিয়ে আজকে এই সময় লাইভে আসলাম। কারণ ওদের আজকে যে পরীক্ষাটা ছিল সেটা মানে ওরা বাদ দিয়ে দিয়েছে। কারণ আপনারা যারা বাংলাদেশের বাইরে আছেন তারা জানেন কিনা জানি না, আজকে হরতাল। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ইওর ফ্যামিলি? আলহামদুলিল্লাহ আপন ভাইয়া আমরা ভালো আছি। বাবু খাইছো বলেছেন, আমি মজা করলাম মুখস্থ বোরখার খুলে। তাই নাকি? এত খবর রাখেন মুখোশ বোরখার খুলে? হোয়াট হ্যাপেন টাইটেল? আপন ভাইয়া ওই মানুষগুলো যদি আসে তাহলে সরাসরি বললে ভালো হইতো হয়তো। দেখি আসে কিনা, একটু অপেক্ষা করি যাদের মুখোশ খুলবো। বাবু খাইছো আছো? আছেন, হাত তুলেছেন পাঁচ আঙ্গুল দিয়ে। আমাদের মাঝে চলে এসেছে আমাদের গুণবতী, আমাদের রূপবতী, আমাদের অলরাউন্ডার সীমা আপু। বিক্রমপুর ব্লগার সীমা বলেছে আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই যেহেতু আমার লাইফে আসছে সবাই ভালো আছে, আর আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো সীমা আপু? লাঞ্চ করেছো কিনা বলো। বাবু খাইছো? আমাদের আফরিন আপু আছে, ওরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সীমা আপা বলেছেন বাবু খাইছো। আফরিন আপু বলেছো টাইটেল দেখে আসলাম। হ্যাঁ, সবাই সবার মানে রিয়েল চেহারাটা দেখতে চায়। বর্তমান যুগে তো মানে বেশিরভাগ মানুষ মুখোশের আড়ালে থাকে, বাট সবাই চায় যে মুখোশের আড়ালের অরিজিনাল যে মানুষটা সেই মানুষটাকে দেখতে। ঠিক আছে, কিন্তু অনেক সময় মানে দেখা হয় না, কারণ মানুষ চেনা পৃথিবীতে সবচেয়ে জটিল কাজ। আমার কথা শুনতে যদি অসুবিধা হয় তাহলে একটু কাইন্ডলি জানাবেন। আমাদের বলে ভাবু খাইছে সবাই সিলেটি ভাষায় মাতবো। সীমা আফা কিতা খবর বালানি বলেছেন আমাদের বাবু খাইছো। ফাতেমা আপু বলেছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া কেমন আছে আপু? জুনুস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমাদের মাঝে চলে এসেছে আমার ননদিনী জুনুস। ওয়াটার হেটার এর অ্যাড পেয়েছি আলহামদুলিল্লাহ। তাই নাকি? তাহলে তো আজকে ডলার আর ডলার। এত ডলার কই রাখবো আমি জুনু আপু, আমার ননদিনী। তাদের মধ্যে আমিও আছি মনে হয়। আবার জিগায় আপনি থাকবেন না? আপনার মুখস্থ খুলবই। আপন ভাইয়া আপনারও তো মুখোশ আছে, খুলতেছি দাঁড়ান। ওয়েট ওয়েট ওয়েট। আমাদের সীমা আপু বলেছে ওয়েট করো, নিচে যাচ্ছি। নিচে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ সীমা আপু? আপনার আপু বলেছেন বড় দায়, তাই না আপু? হ্যাঁ, বড় দায় মানে অনেক বেশি দেয়, কারণ মানে এই যুগে সত্যি বললাম না যে মানুষ চিনতে পারাটা মানে কয়জন মানুষ পারে? তুমি পারো না, আর এখানে যতজন আছে তারা পারে না? পারে না আসলে। মানে ইদানিং মানুষ চেনা সবচেয়ে বেশি মুশকিল কাজ।
এ মুমকিন হি না মুমকিন হ্যাঁ। না সুন্দর বোঝা যাচ্ছে ভাবি, থ্যাংক ইউ। বাবু খাইছো। জুনুস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমার জুনু ননদ বলছে, কি সুন্দর বেড কভার। হ্যাঁ অনেক সুন্দর না? আমার খুব প্রিয় একটা বেড কভার এটা। এটা তো আর্টিফিশিয়াল রোজ, তোমাদেরকে আমি রিয়েল রোজ দেখাবো কিছুক্ষণ পরে, ঠিক আছে? হাসানি, সবে সিলেটি মাতবানি। ওরে বাবারে, সবাই সিলেটি বলা শুরু করো না, কারণ সিলেটি বলতে আমি তেমন পারি না, আমার দাঁত মুখ ঝরে যাবে। তবে সব বুঝি আলহামদুলিল্লাহ, কারণ আমার সব ননদিনী, আমার দেবরজি, আমার সবাই তো সিলেটি ভাষায় কথা বলে, সো বুঝি। তাই ভাবি, ইয়ে আই নো সিলেটি, ইয়ে নো সিলেটি। ফাতেমা কুকিং স্কুল অ্যান্ড ব্লগ থেকে বলছেন সাদিয়া ভালো আছে শ্বশুর বাড়িতে। আলহামদুলিল্লাহ আপু, জেনে ভালো লাগলো। ওর সাথে তার তেমন কথাবার্তা হয় না, তোমার সাথেই মাঝে মাঝে হয়তো ভিডিওতে দেখা সাক্ষাৎ হয়। ঋতু চলে এসেছো, লাকি মণি, ভালোবাসা লাল, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমাদের আপন ভাইয়া বলছেন আমিও সেটাই চাই লাকি। যাক, এতজনের মধ্যে একজন মানুষ যে নাকি তার মুখোশ নিজেই চায় খুলতে, ঠিক আছে? আর নইলে বেশিরভাগ মানুষ তো মুখোশের আড়ালেই থাকতে চায়, খুব কম মানুষই মানে মুখোশের কি বলে, মানে মুখোশ ধরে রাখতে চায়, খুব কম মানুষই মুখোশ ফেলে দিতে চায়। তো যাই হোক, সেই কম মানুষের দলে আমাদের আপন ভাইয়া আমাদের মাঝে চলে এসেছে। সাকিবুল ব্লগস থেকে ভাইয়ের আপা, কেমন আছে, কেমন আছো অবশ্যই জানাও। লাইক দিয়ে শুরু করে দিয়েছি ভাইয়ের বোন, অসংখ্য ধন্যবাদ। লাইক উইথ লাভ তোমাদেরকেও অনেক অনেক। আফরিন আপু আছে, আফরিন আপু হাত তুলে তুলে মানে রেডি, কখন কার মুখোশ খুলে দিবার খুব করে আফরিন আপু চিনে যাবে যে আচ্ছা এর এই মুখোশ। ঋতু মা বলে হাসছো। আমাদের আপন ভাইয়া বলছেন আমি পুরান ঢাকা থেকে দেখছি। ও রিয়েলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরান ঢাকা থেকে দেখতাছেন, কেমন লাগতাছে আমার লাইফটা? হাঁচা কইরা কইবেন কিন্তু আজকাল লাইফ লাইফটা আমার আমার আপনার কাছে কেমন লাগতেছে? যেহেতু আপনি পুরান ঢাকা থেকে দেখতাছেন, আপনি তো জানেন পুরান ঢাকা হইতাছে আমার প্রাণের শহর, সিলেট হইতাছে আমার আত্মার শহর, আর ঢাকা হইতাছে আমার প্রাণের শহর। তো কেমন লাগতাছে কন? দুই তিনটা ঢাকাইয়া ভাষায় কথা কন দেখি আপন ভাইয়া। হ্যাঁ, আমার ভাইয়ের আপা বলেছে ঋতুমা বলে কি জানি দিচ্ছে, দিচ্ছে। বাবু খাইছো বলছে না সুন্দর বোঝা যাচ্ছে ভাবি। ও রিয়েলি সুন্দর বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপন ভাইয়া বলেছেন আমি সিলেটি বলতে পারি না। আচ্ছা হাঁচানি, আপনি তো ঢাকাইয়া ফুয়া, হ্যাঁ সিলেটি মাতবা কীভাবে, ঠিক না আপন ভাইয়া? ঢাকাইয়া পোলা। লাইক দিয়ে আসলাম জুনুস ননদিনী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সীমা আপু বলেছেন চলে আইসি বলো। সীমা আপু, তুমি দৌড়ে দৌড়ে নিচে গিয়েছো, আবার দৌড়া দৌড়া চলে আসছো, নাকি ওপর থেকে নিচে নামলা দৌড়া দৌড়ায়, কোনটা? হ্যাঁ মুখোশ খুলে দিব মুখোশধারীদের দেখার জন্য, দামানরা কয়, তাই নাকি? বাবু খাইছো? সীমা আপু বলেছেন চেহারা দেখবে তাহলে গ্রুপ লাইভ করবে না কেমনে দেখবে? চেহারা দেখাবে তাহলে গ্রুপ লাইভ করবে না কেমনে দেখবে? বুঝলাম না সীমা আপু। আমিও খুলবো মুখোশ তবে কারণ আমার। ঋতু, তুমি আপন ভাইয়া, বুঝছো তো? এর মানে তোমরা নিজেদের মুখোশ খুলবা, ঠিক আছে? নাকি আমি খুলুম? দাঁড়াও, ওয়েট করো ওয়েট করো। আমাদের মাঝে চলে এসেছে অনামিকা এমএলই থেকে। অনামিকা আপু গুণবতী রূপবতী আপু, কারণ ও খুব সুন্দর মেকআপ করে। হাফিজাজ গ্যালারি থেকে, হাফিজা চলে এসেছো, কেমন আছো আপনি? ব্যাটকাইতে ব্যাটকাইতে আসছে, হি 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 হি, হাসতে হাসতে। আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? ভাইরাপা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জানি না আমার ভয়েসে বোঝা যাচ্ছে কি না। সবচেয়ে বেশি আমার মনের খুব ঠান্ডা লেগেছে। আজকে ওদের পরীক্ষাটা স্টপ করে দিয়েছে, কারণ আজকে বাংলাদেশে হরতাল। পুরান ঢাকার ভাষাগুলো ভালো লাগে, তাই নাকি বাবু খাইছো? তবে পুরান ঢাকার মেয়ে হলেও আমি যেহেতু সবার সাথে কম মেলামেশা করতাম, তো পুরান ঢাকার মানে একদম খাস যেটা, যেমন আমার ভাই বলে, আমার আম্মু, আমার বোনরা, আব্বু বলতো, বা আমার চাচারা সবাই যে খাস যে পুরান ঢাকার ভাষাটা, সেটা আমি মানে অরিজিনালি বলতে পারি না, কিছু কিছু মিস্টেক হয়ে যায়। আবার অনেকরে দেখি নিজের পুরান ঢাকাই আর দাবি করে, কিন্তু কথা যেটা বলে, যেটা পুরান ঢাকার মানুষ বলেই না।
পুরান ঢাকার মানুষ স এর উচ্চারণ করে স, কিন্তু ছ কখনো উচ্চারণ করে না। কিন্তু কিছু কিছু নামধারী পুরান ঢাকার মানুষ ইউটিউবে সৃষ্টি হয়েছে, যারা নাকি বলে আমি পুরান ঢাকার, আমি পুরান ঢাকার বইলা ওরা দেখা যায় মানে স এর ছ বলে। বাট আমাদের পুরান ঢাকার মানুষ আমরা কখনোই স এর ছ বলি না, বলি হচ্ছে স। যেমন কি বলবো, যেমন এই যে যেমন যারা নাকি পুরান ঢাকার না কিন্তু বলে আমি পুরান ঢাকার, ওরা কি বলবো তরকারিরে কি বলে ছালুন, ছালুন আছে। বাট না, অরিজিনাল ঢাকাইরা ছালুন বলে না, বলে সালুন আছে, মানে তরকারি রে, বুঝছো? সালুনের চৌড়া লাগছে মানে তরকারির ঝোল লেগেছে। আর নামধারী ঢাকাইরা বলবো কি ছালুনের ছওড়া লাগছে। সো পুরান ঢাকার মধ্যে আসলে অনেকে জন্ম নিলেই পুরান ঢাকা হয়ে যায় না, বাপ দাদা 14 গোষ্ঠী পুরান ঢাকার হইতে হয়। যাই হোক, আমি তো এখন মানে আদা ঢাকাইয়া আদা সিলেটি। আমার জানটা হচ্ছে ঢাকার, আত্মাটা হচ্ছে সিলেটি। হাফি কি বলে রাকিবুল ইসলাম ভাইয়ের আপা বলেছেন আমরা সবাই ভালো। হ্যাঁ, এটা পড়েছি। বাবু খাইছো পুরান ঢাকা, এটাও শুনে হাফিজা বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছো? আফরিন আপু বলেছেন না আপু, তেমন কাউকে চিনি না ওয়াইটিরে, কাউকে ওয়াইটির কাউরে চেনো না? আফরিন ব্লগ সেটা কে একটু বলো তো। আমিও কনফিউজড তোমাকে নিয়ে। ঋতু বলেছো বান্ধবী ভালোবাসা, কে এসেছে মোহ? আচ্ছা ঠিক আছে। আপন ভাইয়া বলেছেন লাইভ ভালো, তবে লাইভ এর হোস্টের কথা কিচ্ছু বুঝি না। কি কয়? আমার কথা বুঝেন না আপন ভাইয়া? ডাকাইয়া পোলা হইয়া যদি ডাকাইয়া ভাষা না বুঝেন তাহলে কেমনে হইল কন? হ্যাঁ, এটা কোনো কথা? অনামিকা আপু বলেছে এই সময় লাইভ। হ্যাঁ আপু, এই সময় লাইভ আসলে হঠাৎ করে আসলাম, ভাবলাম সব মানুষ শুধু মুখোশ পরে থাকে, আজকে তাদের মুখোশগুলো টাইনা টাইনা খুইল্লা দিমো। ঠিক আছে, ঠিক করেছি না অনামিকা আপু? আপন ভাইয়া বলছেন আমি ঢাকাইয়া জামাই। ও রিয়েলি? ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, ঢাকাইয়া পোলা না, সিলেটি ফুয়া, ঢাকাইয়া জামাই আমাদের আপন ভাই, আর আমি ঢাকাইয়া মাইয়া, সিলেটি বউ। আমাদের ইব্রাহিম ভাইয়া চলে এসেছে গাড়িতে চড়ে চড়ে, আবার হেঁটে হেঁটে আসছে। ইব্রাহিম ভাইয়া এসে হাসি শুরু করে দিয়েছেন, হা 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 করে হাসতেছেন। ঋতু ও হাসছো। জুনুন নদিনী বলেছেন আমি যাই, গোসল নামাজ হয়নি এখনো, মাত্র রান্না শেষ করলাম, আজকে বিরিয়ানি। উপস, আসো সবাই খেতে। আপু তুমি এটা কি বইলা গেলা গোসলে নামাজে? বিরিয়ানি? আমি পুরান ঢাকার মাইয়া, বুঝছো? বিরিয়ানির নাম শুনলে আমার লোল পড়া শুরু করে দেয়, বুঝছো? আর এখন তো সিলেট মানে কাচ্চি, আর পুরান ঢাকা মানে এখন বিরিয়ানি, মানে উফ, আমার এখন কি করবো, আমার তখন খাইতে মন চাইতেছে। আসসালামু আলাইকুম লাকি আপু বলেছে ইব্রাহিম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইব্রাহিম ভাইয়া কেমন আছেন? অবশ্যই জানাবেন। আসার জন্য অনেক ধন্যবাদ। আপনার ভেরিফিকেশন বেস দেওয়া আইডিটা আমার খুব খুব খুবই ভালো লাগে। ইউটিউবের কিছু কিছু জিনিস আমার খুব ভালো লাগে, যেমন কমিউনিটি ট্যাবটা আমার খুব পছন্দের একটা জিনিস, মনিটাইজেশনের চেয়ে বেশি পছন্দ এটা। তারপরে এই যে ভেরিফিকেশন যে ব্যাচটা, এই ব্যাচটা আমার খুবই পছন্দ, মানে আমার ভালো লাগে এই জিনিসটা। ওয়ালাইকুম আসসালাম হাফিজা সিস, কেমন আছো? ভালোবাসা। সীমা আপু বলেছেন ইব্রাহিম ভাইয়া অনেক অনেক ভালোবাসা। হাফিজা আপু বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। লাকি আপু, অনামিকা আপু আছে ঠান্ডা পড়েছে খুব। ঋতু বলেছে হ্যাঁ আজকে আমাদের এখানেও বাইরে মেঘলা। গান গজল করো আপু। গান তো পারি না বলে। রেশমা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? বলো। সীমা আপু আসসালামু আলাইকুম। ইব্রাহিম ভাইয়া বলেছেন বাবু খাইছো? আচ্ছা। আপন ভাইয়া বলেছেন রেশমা আপু কেমন আছো? আফরিন রেশমা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো বলেছে আমাদের আফরিন আপু। রাকিবুল আমাকে আইসক্রিম দিয়েছেন। হিপ হিপ পুরে হাকি আনন্দ আকাশে বাতাস আইসক্রিম। আমাদের মাঝে চলে এসেছে দ্য ডেইলি ক্লাউড ব্লগস থেকে আমাদের ফরমান ভাইয়া, বলেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। ফরমান ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আসার জন্য। হাফিজা আপু বলছেন বাবু খাইছো? আপু কই গেলেন? মিজান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই এখানে সবার সাথে কথা বলছে, আমি আর এই কমেন্টসগুলো কি পড়বো। আমার ভাইয়ের আপা হাসছে, ভালো আছে। আসসালামু আলাইকুম আপু। ও শিখা আপু অনেক দিন পর, কেমন আছো শিখা আপু? জানাবে। কার ব্লগস অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? মিজান ভাই ঘুম নিয়ে নি। ও মিজান ভাই ঘুম নি জিজ্ঞেস করেছেন আমাদের ফরমান ভাইয়া।
আমাদের মাঝে চলে এসেছে রান্না আপু, সবাইকে আসসালামু আলাইকুম শখের রান্নাঘর থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? শিকা আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনামিকা আপু আছে, হাফিজা আপু আছে, মিজান ভাইয়া, আমি রোবটস দুলা ভাই মানে ঘুমায় না। সুহানি চলে এসেছে, আসসালামু আলাইকুম। আইসক্রিম আপনি ও রহমতুল্লাহ, কেমন আছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুহানি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভাবি ঠিক বলেছেন, এখন আশেপাশে সবাই বলে পুরান ঢাকা, কিন্তু কথাই বোঝা যায় না পুরান ঢাকার। একদম ঠিক বলেছেন, এরা হচ্ছে কি জানেন, মুখোশধারী। পুরান ঢাকার মানুষ, অরিজিনাল পুরান ঢাকার মানুষ যেটা, ওরা জীবনও কখনো কারো কাছে হাত পাতে না। সবচেয়ে বড় কথা যেটা, যদি পুরান ঢাকার মধ্যে গরিবও হয় ওরা সবসময় দিয়ে, কিন্তু কিছু কিছু মানুষ দেখি মানে নামতে 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 এত নিচে নেমে যায়, মানে শুধু মানুষের কাছে চায় চায় চায়। ওই সময় আছে না, সত্যি কথা বলতে ইচ্ছা করে যে তুমি জীবনও পুরান ঢাকার না। মানে লজ্জা লাগে এদের ব্যবহার, এদের অ্যাটিটিউড দেখে। তো এদের আসলে অরিজিনাল ঢাকায় হইতেই পারে না, ইম্পসিবল। ঋতু আছো, আপন ভাইয়া আছো, অনামিকা আচ্ছা, আমি নিচে নামি। লাকি আপু, হোয়াট হ্যাপেন নাও? নাথিং ফরমান ভাইয়া, কোনো কিছুই না। আসলাম আর কি, কারণ এখন ওই যে সবাই কিন্তু আমরা কম বেশি মুখোশধারী, কেউ ভালো মুখোশ পরে আছে, কেউ খারাপ মুখোশ পরে আছে। তো ভাবলাম এই সময় এসে একটু কয়েকজনের মুখোশ আমি খুলে দিই। তো তাদের মধ্যে একজন আছে আপন ভাইয়া, আপন ভাইয়ার মুখোশ আজকে খুলে দিব। ঋতুর মুখোশ খুলে দিব। ভাইয়ের আবার কিছু মানুষ আছে যারা মুখোশধারী, ওরা নিজেরা বলেছে, তো ওদের মুখোশ খুলে দিব। আহ, হাসান আসছো, হাসান কেমন আছো? অনেকদিন পর, তোমার লেখাপড়া কেমন চলছে? ওরে বাবারে, আমার লাইভে কে এসেছে? সুমন ভাইয়া, আসসালামু আলাইকুম, সবাইকে একসাথে দিলাম। ওয়ালাইকুম আসসালাম, জেমস সুমন বয়েস থেকে। কেমন আছেন? আমি তো ইসে আসলে এখন বলতাম যে একটা গান ধরেন, আইয়ুব বাচ্চুর গান, সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। সুমন ভাইয়ার জন্য, কারণ সুমন ভাই আপনারা যারা দেখছেন, জেমস সুমন বয়েস থেকে সুমন ভাইয়া, উনি কিন্তু গায়ক, খুব সুন্দর গায়। তবে ওনারে অনেক সবাই ওনার কাছ থেকে জেমসের গানই শুনতে চায়, তবে আমার কাছে আইয়ুব বাচ্চুর গানগুলো ভালো লাগে সুমন ভাইয়ার কাছ থেকে। রেশমা আপু বলেছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে আবার এমন টাইটেল? সুমন ভাই, ওই যে বললাম, আমি তো পরে বলেছি, নিশ্চয়ই আপনি শুনেছেন যে কিছু মুখোশ খুলবো, তবে এটা মারামারি কাটাকাটি ঝগড়াঝাটির কোনো মুখোশ না। দেখেন, এখানে যারা যারা আছেন আর আমরা যারা যারা আছি, সবাই কিন্তু জানি যে কিছু মানুষ আছে যারা মুখোশের ভিতরে থাকে। তা আমরা আসলে সেই মুখোশধারী মানুষদেরকে চিনতে চাই, যার জন্য সবাই আসছে দেখার জন্য যে কার মুখোশ, কী মুখোশ। আপনি কার মুখোশ গো? দেখবে দেখবে, আমি টিকটক লাইভে দুলাভাই, আচ্ছা টিকটক লাইভেও আছেন, আবার এখানেও আছেন। সবাই দলে দলে যোগ দেন লাকি ভাবি এলবিতে। লাইভ লিভ, গিভ মি লিঙ্ক। হ্যাঁ, আমাদের খুব সুন্দর হয়েছে সুমন ভাইয়া, থ্যাংক ইউ। আপনার কাছ থেকে প্রশংসা শোনা মানে তো এর মানে হ্যাঁ, ঠিক ঠিক ভাঙ্গা গলায় মানে ভালোই হয়েছে। ইয়াসমিন আপু চলে এসেছে, বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ ইয়াসমিন আপু আসার জন্য। কেমন আছো বলো? আপন ভাই আছে, রেহানা আপু, আফরিন আপু, বাবু খাইছো চলে এসে পড়েছে। কইছে আপনারে মুখোশ কোথায় পাবো? আমার মুখ নেই, মুখোশ কোথায় পাবো? রান্নাপু, সবার মুখোশ আছে জানো তুমি, তোমারও আছে, আমারও আছে, সবার আছে, তবে মুখোশটা কারো ভালো, কারোটা খারাপ। জাহানাপু বলেছে, আসসালামু আলাইকুম, উপরে নিচে সবাই আছেন নি বালা, খাইছেন নি ভাত জানাইবেন আমার। আলহামদুলিল্লাহ আছি বালা, খাইছি ভাত, না সরি ভাত এখনও খাইনি, কারণ উনি এখন আসেননি, উনি আসার পরে খাওয়া দাওয়া করব, কারণ সব সময় ওনার সাথে একসাথে আমাদের খাওয়া দাওয়া হয়। ঋতুও আছো। তো আমি একটা নাশিদ গাইবো কি না, মানে গজল। সবাই এত হাসতে হাসতে কাস্তে কাস্তে দেখি শেষ। হুম,
দাঁড়াও আমি একটা নাশিদ বের করি। ক্ষমা করে যাই হোক, আপনারা সবাই যেহেতু এসেছেন আমাদের মাঝে, চলে এসেছে অনেক দিন পর রশিঘর থেকে। কি তা খবর? বাল্লানি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাবিবাস কিচেন ইউকে থেকে হাবিবা আপু এসে পড়েছেন, বলেছে আসসালামু আলাইকুম লাকি আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জানাবে। ওয়ালাইকুম আসসালাম রশি ভাইয়া, কেমন আছেন অবশ্যই জানান। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি একটা আপনাদের জন্য একটা গজল গাই। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিনে জীবন বীমা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই উসিলায় রহম দয়ায় বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও, কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও। এই উসিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তব দ্বারে হাত পাতি তবুও, কারো কাছে হারি না, কারো অনুসারী না, তব দ্বারে হাত পাতি তবুও। এই উসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল ঘরে চলিয়া, স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল ঘরে চলিয়া। এই উসিলায় মা বাবাকে জান্নাতে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। শেষ। এটা গাইলাম কারণ অনেকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আমাকে একটা গজল শোনাতে, একটা নাশিদ। আমি এখন অনেকের লাইভের উপরে যেতে পারি না, শোনাতেও পারি না, তো ভাবলাম এখানে শোনাই। লাকি বকবক রেখে নাশিদ বলো আপন ভাইয়া গাইলাম। রান্না আপু বলছেন লাকি আপু আমি রান্না করছি, তোমার কথা শুনছি। সমস্যা নাই আপু, রান্না করো তুমি, আমি আসছি জাস্ট এমনি। হাবিবা আপু বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়াসমিন আপু মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। অনামিকা আপু বান্ধবী কি লাঞ্চ করেছো? ভাইয়ের ভাই জান ভাই কই? জান ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো? মিজান ভাই বলছেন মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। কল আসছে আমার। অনামিকা আপু তোমার কল আসছে, আমারও কল আসছে, বুঝছো? আমি একটু পরে লাইভ কেটে দিব। বাবু খাইছো? মাশাল্লাহ। ঋতু বলেছে বান্ধবী ভাত ডাল আলু পোস্ত বেগুন ভাজা শাক সয়াবিন মাছ ডিম। উফ ঋতু অনেক মজার মজার খাবার।
খাচ্ছ, যাই হোক আমি একটু উঠি, আবার আয়না দিয়ে আবার আমাকে দেখা যায় না, কি দেখা যাক। তোমাদেরকে একটু রাস্তা শেয়ার করি। রেশমা আপু মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ, মন ভরে গেলে রীতি। ইয়াসমিন আপু মাশাল্লাহ, ভাবি অসাধারণ, বাবু খাইছো। জাহান আপু, হোসনা আপু কথা দেখি মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলেছেন। ফরমান ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ভয়েস হয়তো আজকে প্রথম শুনছেন এইভাবে সরাসরি, আর নাশিদও মনে হয় প্রথম শুনলেন। তো সেদিন আপনি আপন ভাইয়ের লাইভে বলেছিলেন, তো আপনার মুখেও প্রশংসা শুনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ফরমান ভাইয়া। ওর দুটি পরীক্ষা আছে, শেষ হলে দিব। আমাদের রান্নাপু বলছেন আমি তো হাত তুলে তুলে ভুলে গিয়েছি। সমস্যা নাই ভাইয়ের আপা, আচ্ছা গেলাম, মুখোশ খোলা হলে পরে শুনবো। শোন ভাই, জান, মুখোশ খুলবো আর কি, সব তো আসলে আমার সাথে যারা যারা আছে এরা মুখোশ নাই। এই যে দেখেন আমার ছোট্ট বাগান, এই যে অনেক সুন্দর না, এটার অনেক সুন্দর স্মেল। আর সবচেয়ে একটা লোভনীয় জিনিস দেখাই, এই যে এটা কি বলো তো, দেখা যায় নাকি? এই যে এটা দেখা যায়, হ্যাঁ এই যে একটা, এই যে একটা, আর একটা আরো আছে, মানে আমার সবচেয়ে প্রিয় জিনিস। তবে এই যে এটাতে ফুল ধরছে না, এটা হচ্ছে লতাবেলি, বুঝছো? এইটা লতাবেলির কিন্তু অনেক সুন্দর স্মেল হয়। আমি যখন এটা এনেছিলাম তখন দুইটা ফুল ছিল এটার মধ্যে, কিন্তু এখন আর ধরছে না। তো এটা হলে, হ্যাঁ রেশমি আপু, মরিচ মরিচ সে এই সেই মরিচ না, বোম্বাই মরিচ। এক কথা অসাধারণ, অপধারণ ভাইয়ের বোন। যাই হোক আমার উনি মানে কলিং কলিং করছে, মেবি আসবে। আর রাস্তার অবস্থা দেখো, আর আকাশের অবস্থা দেখো আজকে আবহাওয়া আমাদের এখানে। হ্যাঁ ইয়াসমিন আপু, এটা বোম্বাই মরিচ, ওয়াও বিউটিফুল গার্ডেন। হ্যাঁ আপন ভাইয়া, এইটা না শুধু, এইটা একটা 3 বারান্দায়, আমি একটা ভিডিও দিব আমার 3 বারান্দার ফুল। আর এই যে আরেকটা আশ্চর্য জিনিস দেখাই, সেটা হচ্ছে নর্মালি কদম গাছ কিন্তু অনেক বড় হয়, ঠিক আছে না? কিন্তু এই যে এটা আমি মানে অবাক, এই যে এত ছোট গাছে কদম ফুল হয়, সত্যি মানে এটা কি গাছ আমি জানি না, তবে একদম কদম ফুলের মতো। এই যে, এই যে নর্মালি কিন্তু আমরা কদম ফুল দেখি কিন্তু অনেক বড় বড়, আমার ওই বারান্দাতেও আছে। তো 3 বারান্দাতেই আলহামদুলিল্লাহ আমাদের অনেক গাছ আছে, বেশিরভাগ কি ফুল গাছ। আসলে কি গাছ সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই, যার জন্য আমি তেমনভাবে যত্ন নিতে পারি না। আর এই যে দেখো আজকে আকাশের অবস্থা একদম মেঘলা, মনে হচ্ছে কি প্রকৃতি মানে চুপ হয়ে আছে, বা কেমন জানি একটা মনে হয় কি আজকে আকাশের মন ভালো না থাকলে যেমন অমন। এই ইয়ে থেকে দেখো একদম ছবির মতো না? মাশাল্লাহ মাশাল্লাহ ফুল, হ্যাঁ জাহান আপু, আমি কখনো দেখিনি এত ছোট গাছ। হ্যাঁ ঋতু, আমিও দেখি নাই। বৃষ্টি হচ্ছে অল্প অল্প। ইয়াসমিন আপু তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে না। মাশাল্লাহ গোলাপ আমার সবচেয়ে প্রিয়, লাকি আপু আমার উনার নাম। তাই নাকি রান্না আপু? আর আমার প্রিয় ফুল হচ্ছে কদম আর বেলি, দুইটা। আমার সব কিছু দুইটা দুইটা পছন্দ। হাবিব আপু হ্যাঁ নাগামরিচ। মিজান ভাই জয়েন বাট আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। ফরমান ভাইয়া বুঝতে পারতেছে না, আপন ভাই আপনি বুঝিয়ে দেন একটা কোরআন লাইভ দুলা ভাই। ও ওকে মিজান ভাইয়া, ফরমান ভাইয়ারে বুঝিয়ে দেন আপন ভাই। তো এগুলোর বেশিরভাগ গাছের যত্ন উনিই নেন, কারণ ওই যে আমি বললাম পারি না। কোন সাইড দেখাবো এখন? তোমাদের ছাদে যেতে পারলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম। দেখাই এই বারান্দা থেকে দেখাই, এই যে আমার এই বারান্দায় দেখেছো, এখানে আমার উনি দেখো বেগুন গাছ লাগিয়েছে। ওনার ঘরে অলরেডি একটা বেগুন আছে, আমি আমি বেগুন থাকার পরে আবার বেগুন গাছ লাগিয়েছে। এই একটা বেগুন গাছ, এই একটা বেগুন গাছ, এটা বেলি গাছ। আর এই যে দেখো এখানে রোজগুলা, এখানে রোজগুলা কিন্তু মার্শাল্লাহ বেশি বড়। এই যে দেখো, তাই না, একদম লাল। এইটা সবচেয়ে সুন্দর, পাতা কম কিন্তু খুব ছড়ানো। তো দেখো আমি বেগুন এখানে থাকতে আবার বেগুন গাছ লাগানোর দরকার আছে? তোমরাই কত, এটা কোনো কথা? আর এই যে দেখো কি সুন্দর ক্যাকটাস, এটা আমার খুবই পছন্দের।
আর এই যে আলহামদুলিল্লাহ এবার বারান্দা বাগান থেকে পুঁইশাক খাবো। আর এই যে লাকি আপু, তোমার উনি কোথায় এখন? আমার উনি এখন বাইরে, বুঝছো? ও আমারে কল দিয়েছে, আমি রিসিভ করতে পারিনি কারণ আমি লাইভ করছি, আমি এই জন্য চলে যাব। উনি আসবে একটু পরে। আমি আমার লাইফে কখনোই আমি ওনার সামনে লাইভ করি না, আমার কেমন জানি লজ্জা লাগে, বুঝছো? ওনার সামনে ভিডিওতেও আমি সরাসরি ভয়েস দেই না, কারণ ওই যে বললাম লজ্জা লাগে। আর লাইভে তো আসি না, শুধু একবার শ্বশুরবাড়ির মধুরহারি থেকে আসার সময় গাড়িতে 5 মিনিটের একটা লাইভ করেছিলাম ওনার সামনে রেখে। এই যে দেখো আকাশটা, এখান থেকে বেশি সুন্দর লাগে, দাঁড়াও দেখাই। এই যে দেখো, তা এত সুন্দর গাছগাছালি, সবুজ, আর এই যে নীল আকাশ, এমন একটা সুন্দর পরিবেশে থাকলে বলো ভালো লাগে না? মন কি খারাপ থাকে কারো? এই জন্যই আমার মন সবসময় ভালো থাকে। কল রিসিভ করে, হ্যাঁ এই তো করুন হাসানি, হ্যাঁ আপন ভাইয়া, হাঁচা হাঁচা, এখন কোনটা কইতেছেন হাঁচানি? উনি এখন চলে আসবে, বুঝছো? উনি আসার আগে রেশমাপু ফোন দিবে, কি কি লাগবে ওইটার একটা লিস্ট দিব। আবার মানে ফোন মানে আসার আগে 3 4 5 বার ফোন দিবে, কি কি লাগবে বলবো, আবার কি লাগবে, আর কিছু লাগবে, অমুক টানবো তমুক টানবো। আমার আদর্শবান স্বামী। তো যাই হোক, সবাইকে যেহেতু টাইটেল দিয়েছি যে সবার মুখোশ খুলবো, তো মুখোশ খুলবো মানে এখানে যেমন তোমরা যারা যারা আছো, যেমন ইয়াসমিন আপু, ঋতু, রান্না আপু, রেশমি আপু, জাহান আপু, ভাইয়ের আপা, আমার আপন ভাইয়া, ফরমান ভাইয়া, ইয়াসমিন আপু বলেছি তো, আরও যারা যারা, যেমন সুমন ভাইয়া। তো জানি না সবার কাছে এই মানুষগুলা সবাই কেমন, তবে আমার আশেপাশে যেগুলো মানুষ আছে, সত্যি কথা বলবো একদম মন থেকে, ইউটিউব থেকে আমি আর কিছু পাই বা না পাই, এই মানুষগুলোকে আমি পেয়েছি। তো এই মানুষগুলো অনেকের কাছে খারাপ, অনেকের কাছে ভালো, অনেকের কাছে মুখোশধারী, যে এরা খারাপ মানুষ কিন্তু ভালো মানুষের মুখোশ পরে রয়েছে। বাট আমার কাছে ওনারা ভালো মানুষ। যারা যারা এই যে আমার লাইভে দেখতেছো, আমার সাথে সব সময় থাকে, ইউটিউব জীবনে আমি কিন্তু মানে সব সময় যে এভাবেই থেকেছি না, কিছু মানুষ আমাকে অনেক বেশি আঘাতও করেছে। তো ওই সময়টা আমি এইগুলো মানুষকে পেয়েছি। আর আরেকজন মানুষ আছে যে লাইভে নাই, তার নামটা বলি, ইসলাম ভাই সাহেব, তোমরা হয়তো চেনো, প্যাশনেট গার্ডেনিং কি জানি এই নামটা, পুরো চ্যানেলের নামটা তো বড়, এই জন্য বলতে পারছি না। তো ভাই ভাই সাহেব বলি আমি, ভাই সাহেবও কিন্তু মানে অনেক 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 ভালো মানুষ, বিশেষ করে আমারকে অলওয়েজ মেন্টালি খুব সাপোর্ট করেছেন সব সময়। আর তোমরা তো মানে কি বলবো, তোমরা খুব দুষ্ট, তোমরা মানে অনেক জ্বালাও। এই ঋতু, রেশমা আপু, জাহান আপু, ভাইয়ের আপু, ইয়াসমিন আপু, সবচেয়ে বেশি জ্বালায় আপন ভাইয়া, রান্না আপু। বুঝছো? সবার মুখোশ আজকে খুইলাই দিলাম। এই যতগুলো আছে মাইয়া মানুষরা আমার খালি জ্বালায়, খালি জ্বালায়। আপনাকে অনেক অনেক ভালোবাসা প্রিয় মন্নমি, ঋতুও অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ। আচ্ছা গুলুমুলু কোথায়? রেশমি আপু গুলুমুলু পড়ছে, ওর টিচার এসেছে, বুঝছো? আমার ছেলেটার পরীক্ষা আজকে শেষ হয়ে যেত, কিন্তু শেষ হলো না। তো যাই হোক, সবার মুখোশ মোটামুটি খুলে দিয়েছি। এখন তোমরা রান্না বান্না করো। আর আমাদের মাঝে চলে এসেছে, আরে এটা কিরা কিরা, হ্যাঁ আমার লাইভের শেষে চলে এসেছে সিলেটি দেশি ব্লগ। এই মানুষটার কথা কি কমু, আমার মামু যান, ইউটিউবে একমাত্র মামু যান, যে রিপন, রিপন মামু যান, যার নাকি ভাবি আমি, কিন্তু উনি আমার মামু। দেখছো সম্পর্ক কেমন? এই মানুষটা তো মানে জ্বালাইতে 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 কয়লা বানায় ফেলছে, একদম খনি, কয়লার খনি না, বাংলাদেশের জাতীয় সম্পদ। তো ওই আমারে জ্বালাইতে 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 জাতীয় সম্পদ খুনি করে ফেলেছে। তো যাই হোক, এখন বিদায় নিব। শেষ সময় আসলেন রিপন ভাইয়া, আর আমাদের আপন ভাইয়া তো হাসতে হাসতে শেষ। সুন্দরী ফুরি তুমি মন করিলা চুরি, কোন দূরদেশ থাকি আইলানি, ও সুন্দরী ফুরি তুমি মন করিলা চুরি। আর পারি না, ভুলে গেছি। একটা সিলেটি গান শিখেছিলাম, কারণ আমি সিলেটি ভাষা পারি না। তো অনেকে আমাকে সবসময় বলে যে সিলেটি ভাষা একটা ব্লগ করেন, সিলেটি ভাষা একটা ব্লগ করেন, কিন্তু আমি সিলেটি ভাষা পারি না। তো অনেক কষ্টে সিলেটি একটা গান শিখেছিলাম, তো ইদানিং শুনি না, তো ভুলে গিয়েছি। তো যাই হোক, আমার সিলেটি ননদিনী, দেবরজি, সবার সবার জন্য একটু সিলেটি গানের 2 লাইন গাইলাম।
জ্বালায় আর জ্বালাতে দারুণ লাগে আপনাকে, যে যাকে বেশি ভালোবাসে তাকে। হ্যাঁ ঋতু, এই জন্যই তো আমারে সবাই বেশি জ্বালায়, বুঝছো? কারণ ওই যে আমারে সবচেয়ে বেশি ভালোবাসে, আর সবাই জানে তো আমার সব কিছু বেশি বেশি চাই, ভালোবাসা বেশি বেশি চাই, মারামারি বেশি বেশি চাই, কাটাকাটি বেশি বেশি চাই, সব কিছু বেশি 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 বেশি। রিপন মামু তো হাসতে হাসতে শেষ। আগ জাগা আজ জাদা বাড়া দিয়া লাকি ভাবি জি গো রিপন মামু, मगर धुआं नहीं उठा। आग लगा दिए मगर धुआं नहीं उठा। হাবিব আপু হাসতে হাসতে সে শাহনাজ জি কুনায় লাকি ভাবি যে শাহনাজ নাই উধাও, গানের গলা খুব সুন্দর আপনার, তাই নাকি ঋতু? তবে লাকি ভাবি আপনার মনটা খুব ভালো, ভালো, এটা 100% রাইট। আমার মন ভালো, ওই যে বললাম না মুখোশ, রিপন মামুজি সাবধান। ভালো আমি, আমি যে কি পরিমাণ দুষ্ট। ভালো তো পারলেন সিলেটি গান। হ্যাঁ হাবিব আপু, সিলেটি এই গানটা পুরাটা পারতাম, গানটা খুবই সুন্দর। ইনশাল্লাহ আবার একটু শুনে তোমাদেরকে শিখে একদিন আবার শোনাবো। আমার মতো লাকি ভাবি যে, যাই হোক, সবাই মুখোশ দেখতে আসলা, সবাইকে মুখোশ দেখালাম। মুখোশের আড়ালে যে সবসময় খারাপ মানুষ থাকে তা না, মুখোশের আড়ালে ভালো মানুষও থাকে। তো এই ভালো মানুষগুলোর সাথে সবাইকে পরিচয় করিয়ে দিলাম। ভেরিয়াস হোম ফেকশনস, আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবা, সবাই আমারে বিদায় দাও। এখন আমি আমার উনির সাথে একটু ইটিস পিটিস ফোনে কথা বলি। আর বিয়ের পরে ইটিস পিটিস কথা মানে তো পেঁয়াজ লাগবে, আলু লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, বুঝেছেন? এগুলা লাগবে। তো ওনার সাথে এখন ফোনে একটু ইটিস পিটিস করি, আলু চাল পটল যা যা লাগবে একটু লম্বা লিস্ট দেই। আর তোমরা যে যেখানে আছে ভালো থাকবে। আমি তো দেখিনি, স্যাড গার্ল, তোমারে মাইরা তক্তা বানায় দেবো। আপন ভাইয়া হ্যাপি আমার নিলে না না বিদায় দিব না। ওরে ইয়াসমিন আপু, তোমরা যদি আমার বিদায় না দাও, আমার উনি এখন এসে আমাকে এমন দৌড়ানি দিবে, একদম সোজা এখান থেকে উপরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবে আমাকে, পৃথিবীর বাইরে। ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ আজকের মতো। আর সবাই আমার মতো সবসময় বিন্দাস জাক্কাস জোস জোস থাকার চেষ্টা করবে। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা আর অফুরন্ত ভালোবাসা। টিং 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 টিং। লাভ ইউ অল। টাটা, বাই বাই, ফি আমানিল্লাহ। বলো সবাই ফি আমানিল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। ফরমান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। কার মুখোশ খুলে দিছি তো, কত খুইলা, এখন তুমি লাইভ শুরু থেকে দেখতে থাকো। টাটা।